চেলসির হাতে নেইমারকে তুলে দিতে চায় পিএসজি, তাকে আর রাখতে চায় না তারা। এতদিন ধরে তাই ক্রেতা খুঁজছিল। শেষ পর্যন্ত নেইমারের ক্রেতা পেয়ে গেল পিএসজি। চেলসির গোলমুখে গন্ডগোলের মাঝে তাদের হাতেই ব্রাজিলিয়ান তারকাকে সঁপে দিতে চায় ফরাসিরা। অথচ এই নেইমারকেই তারা ছিনিয়ে এনেছিল তার শৈশবের ক্লাব বার্সেলোনা থেকে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে। নেইমার অসাধারণ পারফর্মও করেছেন প্যারিসে, কিন্তু পিএসজি এমন এক ক্লাব যাদের সব কিছুতে গণ্ডগোল। তাদের কোনো পরিকল্পনা নেই, খেলোয়াড়দের জয়ের মানসিকতা নেই। তাই একলা নেইমার আর কতদূরই বা করতে পারতেন তাদের জন্য। তবুও তিনি চেষ্টা করেছেন, কিন্তু এতে মন ভরেনি প্যারিসের। তাই তারা এখন তাকে বিক্রি করে দিতে চায়। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের হাতে এখন অনেক ক্ষমতা। পিএসজি কোন খেলোয়াড়কে দলে ভেড়াবে, কোচ হিসাবে কাকে আনবে বা কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে, এ কাজগুলো সাধারণ ক্রীড়া পরিচালকেরই করার কথা। কিন্তু নতুন চুক্তির শর্ত অনুযায়ী পিএসজির এসব সিদ্ধান্তে নাকি হস্তক্ষেপ করতে পারবেন এমবাপ্পে। তা এমবাপ্পেকে এসব ক্ষমতা দেওয়ার পর একটি গুঞ্জন শোনা গিয়েছিল তিনি নাকি নেইমারকে পছন্দ করছেন না। ইউরোপের অনেক পত্রপত্রিকাতেই লেখা হয়েছে এমবাপ্পে চাইছেন না নেইমার পিএসজিতে থাকুক। এটার পর আবার গুঞ্জন শোনা গেছে নেইমারকে চাইছে চেলসি। চেলসির নতুন মালিক টড বোয়েলি স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর তারা প্রথম নেইমারকেই দলে টানবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেল চেলসিতে যাচ্ছেন তিনি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, নেইমারের দলবদলের বিষয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সাক্ষাৎ করেছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি এবং চেলসির মালিক ও চেয়ারম্যান টড বোয়েলি। প্রতিবেদনে বলা হয়, আর্ক ডি ট্রাইমফের কাছে একটি বিলাসবহুল হোটেলে মধ্যাহ্নভোজের জন্য আল খেলাইফি এবং বোহেলি পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই তাদের মধ্যে নেইমারের সম্ভাব্য দলবদলের বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে সম্ভাব্য ইউরোপীয় সুপার লিগ গঠনের সর্বশেষ অগ্রগতিও তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। গত বছরের গ্রীষ্মকালীন দলবদলেই নেইমারকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজি, তবে কোনো ক্লাবই ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহী হয়নি। এমনকি চেলসির কাছেও নেইমারকে দলে ভেড়ানোর প্রস্তাব এসেছিল। লন্ডনের ক্লাবটি আগ্রহী থাকলেও পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি। ২০১৭ সালে গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটির সঙ্গে ব্রাজিলীয় ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ফরাসি কাপ থেকে বিদায়ের পর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বাজে সময় কাটাচ্ছে। মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়েও তাদের এই দুর্দশা কাটছে না। অন্যদিকে চেলসিও চলতি মৌসুমে একের পর এক হোঁচট খাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দশম স্থান এবং চ্যাম্পিয়ন্স লিগের নকআউট থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে ক্লাবটি। বছর শেষের ট্রান্সফার উইন্ডোতে চেলসি ইংলিশ লিগের ইতিহাস গড়া দামে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেসকে দলে ভেড়ায়। এর আগেই টানা ব্যর্থতার দায়ে কোচ থমাস টুচেলকেও ছাঁটাই করে তারা। তবুও বদলায়নি ভাগ্য। গোলের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় খেলোয়াড়দের। এই সুযোগে নেইমারকে চেলসিতে পাঠিয়ে দিয়ে আপদ থেকে বাঁচতে চায় পিএসজি। মূলত দলের খেলায় খুশি হতে না পেরে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস সাজঘরে খেলোয়াড়দের তুলোধনা করতে থাকেন। সেটা মেনে নিতে পারেননি নেইমার। ক্যাম্পোসের সঙ্গে বচসায় জড়ান তিনি। নেইমারের সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলীয় মার্কুইনোসো, যেটা নেইমারের জন্য কাল হয়ে যায়।